আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুনটুনিস কুক হ্যান্ডস। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো খুবই সাধারণ উপায়ে কিভাবে গরুর গোশত রান্না করা যায়। তো গরুর গোশত রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণ গরুর গোশত, আর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা দারুচিনি এবং এলাচ। এরপর আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব 4-5টা তেজপাতা, আর এখানে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আজকে কিন্তু আমি পুরো রান্নাটা একদম মাখানো স্টাইলে করব, মানে আপনারা চাইলে এটা চুলা থেকে নামিয়ে হাতে মাখিয়েও চুলায় বসিয়ে দিতে পারেন সবগুলো উপকরণ দিয়ে। আবার চাইলে আমার মতো এভাবে চুলার উপরে রেখে আস্তে আস্তে করে সবগুলো উপকরণ দিয়ে নেড়ে চেড়েও মাখিয়ে কষিয়ে নিতে পারেন। তো এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর এই আস্ত জিরাটা আমি ভেজে সবার লাস্টে গুঁড়ো করে দেব তরকারিটা নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে। তো সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু হাত দিয়েও করতে পারেন চুলা থেকে নামিয়ে। আর অফ স্ক্রিনে এখানে আমি কিছুটা লবণ এবং তেল দিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো, সেটা আপনাদের দেখাতে পারিনি। তো এই তো এখন এই পর্যায়ে এসে আমি এখানে কিছুটা প্রাণ টমেটো সস দিয়ে দেব, আর কয়েকটা আস্ত শুকনা মরিচ দিয়ে দেব, আর দিয়ে দেব হচ্ছে একটা আস্ত রসুন একটু ভালো ফ্লেভার আসার জন্য। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। প্রত্যেকটা তরকারি কিন্তু রান্নার মজা হয় এই কষানোর উপরে। তরকারি আপনি যত কষাবেন স্বাদটা কিন্তু তত ভালো আসবে। এই তো আমি এখানে আস্ত রসুন, শুকনো মরিচ সবগুলো উপকরণ আমার দেওয়া শেষ। এবার পালা হচ্ছে সময় নিয়ে ধৈর্য নিয়ে কষিয়ে নেওয়ার। তো আমি এখানে বারবার করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে প্রায় 30 থেকে 40 মিনিটের মতন আমি কষিয়ে নেব। যেহেতু এটা গরুর গোশত, এটা সিদ্ধ হতেও অনেক সময় লাগবে। তো আমি প্রায় 80% সিদ্ধ আমি এটা কষানোর উপরেই করে নেব। তো বুঝতেই পারছেন যে এটা কত সময় ধরে কষিয়ে নিতে হবে। এই তো আমি আস্তে আস্তে করে এটা বারবার নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম, আর বারবার করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম। তো একটা পর্যায়ে যখন আমার বেশ অনেক সময় ধরে কষানো হয়ে গিয়েছে, তখন আমি এতে পানি অ্যাড করে দেব পরিমাণ মতো। আরেকটা কথা, এই যে আমি যে কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি একটুও পানি অ্যাড করিনি, সম্পূর্ণ পানিটা কিন্তু গোশত থেকেই বের হয়ে এসেছে। সেই পানি দিয়েই আমি এতক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি তরকারির যতটুকু পরিমাণ ঝোল রাখতে চাই সেই পরিমাণে আরেকটু বেশি করে পানি দিয়ে বাস এবার আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাহলেই হয়ে যাবে আমার গরুর গোশত রান্না করা। ঢাকনা দিয়ে ঢেকে বেশ অনেকক্ষণ জাল করে নেওয়ার পরে আমার গোশতটা ঠিক এরকম হয়েছে দেখতে। এখন আমি এটা নামিয়ে নেব, একটু ঝোল ঝোল রাখবো। তো এখন আমি এখানে নামানোর আগে কিছুটা জিরা গুঁড়া দিয়ে দেব। জিরা গুঁড়া দেওয়ার আগে আমি এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেব, যাতে ফ্লেভারটা আরেকটু ভালো আসে। আজকে আমি তরকারিটা বুঝতেই পারছেন বেশ ঝাল দিয়ে রান্না করেছি, কারণ আমাদের বাসায় সবাই ঝাল খুব পছন্দ করে। আপনারা চাইলে আপনাদের আরও ঝালটা কমিয়ে বাড়িয়েও নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন আমি তরকারিটা নামিয়ে দেব। নামানোর আগে আমি এখানে একটু জিরা গুঁড়া দিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল আমার গরুর গোশত রান্না করা। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে।